হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি সর্ষে ইলিশ। তো তার জন্য আমাদের কী কী উপকরণ লাগছে আসুন দেখে নিই। তো এখানে আমরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা ছেঁড়া, আর এখানে নিয়েছি সানরাইজের মাস্টার্ড পাউডার। আমি পুরো রান্নাটা জাস্ট মাস্টার্ড পাউডার দিয়েই করব। প্রথমে আমি মাছগুলোতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। তো মাছের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদটা মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। তো দেখো মাছগুলো আমাদের নুন হলুদ মাখানো হয়ে গেছে ভালো করে। তো এবার আমরা এখানে একটা বোল নিয়ে নেব, আর এর মধ্যে আমি সানরাইজ মাস্টার্ড পাউডার ঢেলে নেব। পরিমাণ মধ্যে এখানে সানরাইজ মাস্টার্ড পাউডার আমি দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটু জল দিয়ে দেবো। এটা আগে থেকে একটু জলে ভিজিয়ে রাখলে মশলাটা ভালো গাঢ় তৈরি হয়ে যায়। আলাদা করে আমাকে সর্ষে বাটতে হলো না। ইলিশ মাছ করতে গেলে সর্ষে বাটো, ছ্যাঁকো, তারপর রান্না করতে হবে। এটা হচ্ছে শর্টকাটে রান্না। তো এটা আমরা আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ততক্ষণ আমরা মাছগুলো ভেজে নেব। এখানে তো মাছের গায়ে হলুদের পর্বটা হয়ে গেল। তো আমরা এবারে এখানে আমরা একটা কড়া গরম করতে দিয়েছি। কড়াটা ভালো করে গরম হয়ে গেলে তো আমাদের কড়া ভালো করে গরম হয়ে গেছে। তো আমরা এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তো আমরা মাছগুলো একটা একটা করে ভেজে নেব। আমাদের তেল ভালো করে গরম হয়ে গেছে। তো এখানে আমি একে একে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো আমরা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তো মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, ওটাকে আমরা তুলে নেব। এইভাবেই বাকি মাছগুলো আমরা ভেজে নেব। তো আমরা বাকি মাছগুলো ভেজে নেব। তো দেখো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা এটা তুলে নেব। তো দেখো এই তেলের মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা চেরা, দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা সরষের পেস্ট। এই বাটিটা দিয়ে আমরা একটু জলও দিয়ে দেবো। দেখেছো কালারটা কত সুন্দর এসেছে। তো এটা আমরা একটু ফুটে উঠতে দেবো। দিয়ে দেবো এতে আমরা একটু স্বাদ মতো লবণ, তো এবার আমরা এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো। একটু সাবধানে রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো আমি আগে সামান্য আর একটু জল দিয়ে দেবো।
এটা আমরা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ হতে। তো এবার ঢাকা খুলে আমরা দেখব। তো দেখো আমাদের ইলিশ একদম রেডি। খালি এর উপর দিয়ে আমি একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ একটু ঢেকে রাখবো। তো দেখো তো এই ইলিশ মাছ দেখে কার কার লোভ লাগছে বলো তো? আমার তো খুবই লোভ লাগছে। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এটা আমরা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, তারপরে এটা গরম গরম সার্ভ। তো দেখো আমাদের ইলিশ মাছ একদম রেডি। এবার আমরা এগুলোকে সার্ভ করবো। তো আমার খাবারটা একদম সার্ভ করা রেডি। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে।